জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার আপনারা শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথা এই শনিবার, আজ সন্ধে, শুভ সন্ধ্যা সবাইকে জানাই। তো আজ এই সন্ধে বা এই বিকেলবেলার টাইমে তোমাদেরকে আজকে যে দুটো গল্প শোনাবো, সে গল্প বা সে ঘটনা, পৌরাণিক ঘটনা শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে পৌরাণিক দুটি গল্প বলতে চলেছি, একটা হচ্ছে কমলে কামিনী দেবী, আর একজন হচ্ছে, আমরা সবসময় পুরুষের মধ্যে দুটো জিনিস লক্ষ্য করি, দেখবেন বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী তো XY ক্রোমোজোম থাকে তাদের মধ্যে। এবার যদি কারোর মধ্যে X ক্রোমোজোম বেশি থাকে, মানে তার চারিত্রিক গঠন কিন্তু একটু চেঞ্জ হয়, তখন তারা মেয়েদের মতন বিহেভিয়ার করে, মানে তাদের চরিত্রটা এমন হয়ে যায় তারা নিজেকে মেয়ে বলে মনে করে। এটা কোনো রকমের খারাপ জিনিস নয় বা খারাপ কোনো রোগ নয়, এটা ঈশ্বরেরই দান। ঈশ্বর তাকে সৃষ্টি করেছে। যেমন ঠিক নারায়ণের আর এক রূপ মোহিনী, আমরা অনেকেই মোহিনী সম্পর্কে জানি। তাহলে কি নারায়ণকে আমরা কোন রূপে দেখব? আমরা অনেক সময় হিজড়ে বা কিন্নর এরকম অনেক রকম নাম দিয়ে থাকি। তবে হ্যাঁ, এইসব জায়গার থেকেই এসছে এই মানুষগুলোই, কারণ তাদের থেকেই সৃষ্টি এরকম মানুষের। তো আজকে সেরকমই একটি দেবীর ঘটনা বলছি, যে দেবী খুবই পরিচিত কিন্তু তার রূপটা অন্যরকম। তাহলে আজকে সবার প্রথমে তারই একটি ঘটনা বলছি। তো গল্পের নাম হচ্ছে বিনায়কী, দেবী বিনায়কী। হিন্দু পুরাণের হারিয়ে যাওয়া নারী গণেশের আরেকটি গল্প। আজ জ্যৈষ্ঠ শুক্ল চতুর্থী, ক্যালেন্ডারের ভাষায় যাকে বলা হয় বিনায়কী চতুর্থী। আমরা সবাই বিঘ্নহর্তা গণেশের কথা জানি, গণেশ চতুর্থী নামেও শুনেছি, কিন্তু কখনো মনে প্রশ্ন জাগেনি যে দিনটার নাম বিনায়ক না হয়ে বিনায়কী কেন নয়? কে এই বিনায়কী? আসুন তাহলে জানি। গল্প যখন শুরু হচ্ছে তখনই ভয়ঙ্কর যুদ্ধ দিয়ে শুরু হচ্ছে গল্পটা। শিবের সাথে রক্তাক্ষয়ী সংগ্রাম চলছে মহা শক্তিশালী অসুর অন্ধকাসুরের এক অদ্ভুত মায়াবী ক্ষমতা ছিল। তার শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি মাটিতে এসে পড়তো, সেখান থেকেই জন্ম নিত আবার তারই মতন দেখতে আরও এক অসুর। শিবের ত্রিশূলের আঘাতে সে বারবার রক্তাক্ত হচ্ছে ঠিকই, কিন্তু মাটিতে রক্ত পড়তেই তৎক্ষণাৎ আরও এক অসুরের জন্ম নিচ্ছে। সংখ্যাও বেড়ে যাচ্ছে তাদের। চারিদিকে এক বীভৎস রুদ্র শ্বাস পরিস্থিতি। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে এলেন দেবী পার্বতী, কিন্তু বুঝতে পারলেন এই মায়াবী অসুরকে বধ করা অতটাও সহজ নয়। মহাজাগতিক নারী শক্তির প্রয়োজন। তার ডাকে সাড়া দিয়ে রণক্ষেত্রে উপস্থিত হলেন দেবী শক্তির নারীরূপ। ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী, বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী। কিন্তু এই সব পরিচিত দেবীদের ঠিক পাশেই আবির্ভূত হলেন এক অদ্ভুত দর্শন দেবী মূর্তি, যার শরীর নারী সুলভ কিন্তু মস্তক হাতির মতো। হ্যাঁ, ইনি হলেন গণেশের আর এক রূপ বিনায়কী বা গণেশিনী। রণক্ষেত্রে নেমেই এই দেবী তার বিশাল সুর দিয়ে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন।
অন্ধকার সুরকে শরীর থেকে ঝরে পড়া রক্ত সে মাটিতে পড়তে দিল না, মাটিতে পড়ার আগেই সে তা শোষণ করে নিল। এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে রইল না। অবশেষে শিবের ত্রিশূলের চিরতরে বিনাশ হলো অন্ধকার সুরে। প্রাচীন মৎস্যপুরাণে 550 খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রাচীন তান্ত্রিক সাধনায় এই দেবীর উল্লেখ পাওয়া যায়। তো এটা হলো বিনায়কী, দেবী বিনায়কী বা গণেশিনীর গল্প। এরপরে যে গল্পটা দিতে চলেছি সেটা হচ্ছে তারই মায়ের আর এক গল্প, মানে গণেশের মায়ের গল্প। তার নাম হচ্ছে কমলে কামিনী। এর গল্পটা খুবই ছোট, তবে শুনুন, ভালো লাগবে। আজ আরেকটি যে গল্প দিতে চলেছি সেই গল্পটির নাম হলো দেবী কমলকামিনী বা কমলে কামিনী। এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলাইটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, দ্বিতীয় গল্প কমলে কামিনী। এক ধনপতি নামে এক বণিক ছিল। বিদ্যা চণ্ডীর বিরোধী ছিলেন তিনি। একদিন সেই বণিকের গর্ভবতী স্ত্রী খুল্লনা স্বামীর মঙ্গলের জন্য ঘট পেতে চণ্ডী পুজো করছিল। সেই সময় ধনপতি বণিক দেবীর পূজা পণ্ড করে দিয়ে বাণিজ্য যাত্রা শুরু করলেন। বাণিজ্যে বেরিয়ে বণিক অনেক দুর্ভোগে পড়েন। অবশেষে কোনো রকম সিংহল যাযাবর পথে সমুদ্রে দেবীর কমলে কামিনী রূপ দেখতে পান। সিংহল রাজাকে গিয়ে এমন সংবাদ দিলেন, সিংহল রাজা দেখতে আসেন কিন্তু তিনি দর্শন পাননি। রাজা ভাবলেন বণিক বোধহয় মিথ্যে কথা বলছে। এই অপরাধে বণিককে কারাগার নিবাস করলেন তিনি। অপরদিকে খুল্লনা বণিকের সন্তানকে জন্ম দিল, মানে তার স্ত্রী। শ্রীমন্ত নামক সেই সন্তান একদিন পিতার খোঁজে বেরিয়ে সিংহল যাত্রাকালে পথে কমলে কামিনী দেবী মূর্তি দেখতে পেলেন। সে গিয়ে পিতার মতোই সিংহল রাজাকে সব জানালেন, কিন্তু সিংহল রাজা এবারও সেই স্থানে গিয়ে দেবীকে দর্শন করতে পারলেন না। তিনি শ্রীমন্তকে ও কয়েদ করলেন। কারাগৃহে পিতা পুত্রের পরিচয় হলো। পিতা তার পুত্রকে পেয়ে অতি আনন্দিত হলেন। অবশেষে দেবী চণ্ডীর স্বপ্নাদেশে সিংহল রাজা ধনপতি ও শ্রীমন্তকে মুক্তি দিলেন। ধনপতি বণিক দেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং সন্দেহ ত্যাগ করে দেবীকে ভক্তি করলেন। সিংহল রাজা তার কন্যা সুশীলার সাথে বণিকের পুত্র শ্রীমন্তের বিবাহ ঠিক করলেন। ধনপতি বণিক পুত্রবধূ নিয়ে আনন্দে নিজে আবাসনে বসবাস করতে লাগলেন। তারপর মহা ধুমধামে চণ্ডী পুজোর আয়োজন শুরু করলেন। দেবীর কৃপায় খুলনার সংসার আনন্দে ভরে উঠল। দেবী কিন্তু সিংহল রাজাকে নিরাশ করেননি। দেবীর কৃপায় রাজা কমলে কামিনীর রূপ দর্শন করেছিলেন। ধনপতি বণিকের কাহিনীতে চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় কাহিনী গৃহমঙ্গল কামনায় দেবী মঙ্গলচণ্ডীর পুজোতে এখনও এই আখ্যান পাঁচালী ছন্দে পাঠ করা হয়। এই গজভক্ষণ করছেন আত্ম অহংকারের গ্রাসের প্রতীক, মানে দেবী যে হাতিকে গ্রহণ খাচ্ছেন, তো সেটা হচ্ছে আত্ম অহংকার। যার যত বেশি আত্ম অহংকার সেটা তিনি ভক্ষণ করে নিচ্ছেন।
এমনি আজকে যে গল্প শুনলেন এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।